হচ্ছে এই সেকশন, এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন, আর বানাবো হচ্ছে এটা টিম সেকশন। এক্স্যাক্টলি এরকম হবে না, বাট কাছাকাছি চেষ্টা করবে এরকম একটা সেকশন বানানোর। এলিমেন্টার দিলাম, আমি পেজে ঢুকে দিলাম হচ্ছে এডিট উইথ এলিমেন্টার। প্রথমে বানাবো হচ্ছে এই সেকশনটা, অ্যাবাউট সেকশন। কয়টা কলাম আছে? কলাম তো বুঝিস, কয়টা কলাম আছে? কোনে 3টে? তাহলে আমাদের কলাম নেন লাগবে কয়টা? 2টা। আচ্ছা, আগে উপরে নিচে প্যাডিং দিয়ে আসবো, যে উপর নিচে স্পেস দেখছিস, উপরে নিচে স্পেস দিয়ে আসবো। তাহলে আমি আগে এটাকে ক্লিক করে সব 0 0 করে আসবো, তারপরে বলো উপরে 70 বা 80 পিক্সেল, উপরে 80 নিচে 80, ডানে বামে 20 পিক্সেল করে, ডানে বামে 20 পিক্সেল নিলাম। এখানে একটা হেডিং আছে। আচ্ছা, উপরে আমরা একটা হেডিং দিছিলাম। আচ্ছা, ওটা কপি করার দরকার, নতুন করে দিই। এই যে হেডিং নিয়ে আসলাম, হেডিং, হেডিং 2 হবে, এইটা হেডিং হবে। আচ্ছা, হেডিং কপি করে নিয়ে আসলাম। এটার কালার হবে কালো, এই আছে কালো কালার। এটার ফন্ট সাইজ হবে ধর হচ্ছে 42 পিক্সেল। আর লাইন হাইট, একটা লাইন হাইট, লাইন হাইট, লাইন হাইট কি বুঝছিস তো? একটা লেখা, একটা সেন্টেন্স থেকে, মানে একটা লেখার থেকে এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স বা দূরত্ব। সো 1.3 দেবো, 1.3, 1.25 ইজ এনাফ। আর এটাতে 600 700 করে দিই। ফন্ট ওয়াইড, ওয়াইড মানে বুঝছিস ফন্ট ওয়েটটা কি? 100 করি, কি আসতেছ? এবার বুঝছিস ফন্ট ওয়েটটা কি, যে এটা কত মোটা হবে? 700 হচ্ছে বোল্ড, মানে একটু মোটা। এর আরও বোল্ড আছে 900, মানে আরও বোল্ড। তার আর বোল্ড দরকার নেই, 700 দিয়েই করি। 700 ইজ, মানে তোর ডিজাইনই বলে দেবে তোর কি হবে, কত মোটা হবে, ডিজাইনই বলে দেবে। আচ্ছা, এবার হচ্ছে ডিসক্রিপশান নিয়ে আসি। এই ডিসক্রিপশান এখানে নিয়ে এসে এখানে দিয়ে দিই ডিসক্রিপশান। আচ্ছা, আর এখানে কি আছে? কিছু লিস্ট আইটেম আছে, তাই তো? তো এই লিস্ট আইটেম আমরা কীভাবে দিতে পারি দেখি। এখানে 2 রো পর আছে, 2 রো দেবো না আমরা, হচ্ছে এক লাইনে দেবো। লিস্ট রোতে কী কী আছে? এখানে আইকন আছে, আর কি আছে? লেখা আছে। তো দেখে আসি কি আছে, আইকন বলে কোনো কিছু আছে কিনা। যে আইকন লিস্ট, আইকনের কাজ আমরা পারি। আইকনের কী কাজ? শুধু একটা আইকন নেব। আইকনের কী কাজ? শুধু আইকন নেব। আর আইকন বক্সের কী কাজ? আইকন বক্সের কাজ হচ্ছে আইকন প্লাস হেডিং প্লাস ডিসক্রিপশন। ডিসক্রিপশন নিতে পারি, নাও নিতে পারি। এটা আমরা বিভিন্ন রকম স্টাইল করতে পারি, উপরে নিচে ডান নামে ইচ্ছা মতো করতে পারি আমরা। এটা দেবো, এটা বানানো যাবে, এটা দেবো, এটা বানানো যাবে। আমরা যদি এখানে রাইট ঠিক চিনে নিই, যে ধর চেক, এরকম আইকন নিয়ে আসি, বা এটাই নিয়ে আসি, ধর এটাই, এই যে গোল চেক নিয়ে আসলাম, এটা তো করা যাবে, যাবে না? এটা তো এরকম করা যাবে, কিন্তু আমরা এটা দিয়ে করবো না। এটা আমরা করবো হচ্ছে আর একটা আইকন আছে, যেটা বলে আইকন লিস্ট, আইকন লিস্ট। সো এই যে আইকন লিস্ট দিয়ে আসলি, টিক, শুধু কি টিক চিহ্ন আছে? এটা টিক চিহ্ন, আমরা একটু সুন্দর করে টিক চিহ্নটা দিই। এই আইকনটা দিয়ে হচ্ছে এই যে চেক বক্স, এইটাও দিতে পারি, বা এইটাও দিয়ে আসতে পারি। আচ্ছা, গোল্ডে দিয়ে আসি, এইটাই দিয়ে আসি, আইকন দিয়ে আসি। তারপর সবগুলো নিয়ে আসি, লিমিটেড অ্যাক্সেস। এবার এখানে এখানে আমরা কপি করবো, যে এখানে কপি করবো, দেখছিস? এখানে যদি দিই তাহলে কি হবে? একটা করে, একটা একটা কি বাড়তেছে, দেখছিস? একটা করে আইকন লিস্ট, আইকন লিস্ট। আচ্ছা, এদের কপি বলতে কি, এদের কাজ হচ্ছে যেটা করেছিস ওটারে কপি করে নিচে আবার বসায় দেবে, ওটা কপি করে নিচে বসায় দেবে। তুই এটাও করতে পারবি, যে অ্যাড নিউ করতে পারবি, অ্যাড নিউ, অ্যাড নিউ মানে আর একটা। সো অ্যাড নিউ করলে হচ্ছে কি, দেখ ভালো করে বস, আমরা কি কোনটা করছিলাম? আমরা এটা করছিলাম না? এটার কিন্তু আমরা আইকন চেঞ্জ করেছি আইকন। তুই যখন অ্যাড নিউ, নতুন আর একটা আইটেম নেবে এখানে, তখন ওর আইকন কিন্তু ডিফল্ট আইকন হয়ে যাবে, মানে ডিফল্ট, যখন প্রথমে যেটা থাকে। প্রত্যেকবার যদি আমি চেঞ্জ করার তো কোনো দরকার নেই আছে। সো প্রথমটার আইকন আমি নিছি,
আমি বলছি যে যেটা আমি করেছি ঠিক এই আইকন দিয়ে এই স্টাইল তুমি বারবার এখানে দিয়ে দাও, দেখতে তোর এখানে লাগবে 3টে, তুই ভুল করে 4টে দিয়েছিস, তখন কী হবে? এই যে একটা এখানে ক্রস, হ্যাঁ কেটে দিবি। আচ্ছা আছে কটা আমার? 4টে আছে, তো 4টে দিলাম। লিমিটেড অ্যাক্সেস 2 নম্বর হবে, লিমিটেড অ্যাক্সেস 3 নম্বর হবে এক্সপার্ট ট্রেনার, আর 4 নম্বর হবে লার্ন এনিহোয়ার। আমাদের আইকন দেওয়া শেষ, আমাদের মানে আমাদের হচ্ছে লিস্ট করা শেষ। তো এবার আমরা এর স্টাইল করব। স্টাইল কি করব? আইকনের কালারটা আমাদের থিমের কালার সাথে মিলায়। থিম কালার কি আছে? এই সবুজ করে দিয়ে আসবো আইকন কালারটা। আর এই আইকনের সাইজটা বড় করবো, আইকনের এই যে সাইজটা কি করব, বড় বড় করে দেব। ধর এখানে এক্সকিউজ মি, এখানে আমরা 25 পিক্সেল করে দিছি, এখানে 25 পিক্সেল করে দিছি। আর ফন্টের সাইজও এখানে বড় হবে। এখানে কার সাইজ বড়? টেক্স, টেক্স না এটা, টেক্সের সাইজে বড় করেছে। এখানে ধর 25 পিক্সেলে দিলাম, একটু কমাই দিই 22 বা 20 পিক্সেল করে দিলাম, আর একটু মোটা করে দিলাম। তো ডিজাইন সেন্সে যেটা বলে আর কি। আচ্ছা এবার এটা একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, তো এটা আমরা এমন করে দিয়ে আসি যে স্পেস বিটুইন, লিস্টের স্পেস বিটুইন মানে একটা থেকে একটা দূরত্ব কত হবে, একটা থেকে একটা দূরত্ব কত হবে? 15 পিক্সেল। এখানে সব কিছু কার ভিতরে আছে? স্টাইলের ভিতরে। সমস্ত কিছু কিন্তু সেপারেট করা আছে। যেমন আইকনটা আইকনের ভিতরে, আইকনের ছোট বড় করবি, কালার চেঞ্জ করবি, সব কিছু আইকনের ভিতরে। টেক্সে কি করবি? টেক্সের ভিতরে। এবারে সব কিছু এটা আইটেম, একটা আইটেমে, আইটেমের কি করবি সেটা হচ্ছে আইটেমের ভিতরে। এটা কি লেফট হবে না রাইটে হবে, মাঝখানে হবে না কোনায় হবে, সব কিছু এখানে দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এই এখানে কি ডিভাইডার চাচ্ছি? ডিভাইডার মানে কি? এরকম বর্ডার চাচ্ছিস? সেটাও দেওয়া আছে। অনেক সময় ডিজাইন করতে গেলে বর্ডারও লাগবে, সে যখন করবি তখন দেখতে পারবি। সাপোজ আমাদের আর বর্ডার লাগছে না, টেক্সট কালার, টেক্সটটা একটু ছোটো করে দিই, 18 পিক্সেল করে দিই। সো মোটামুটি আমাদের হয়ে গেছে, এটা ডিলিট করে দিচ্ছি। আর এখানে কি লাগবে? একটা বাটন লাগবে, একটা বাটন। আচ্ছা এখানে তুই এরকম লম্বা লম্বা দিতে পারিস। এটা কি আছে ভালো করে বস, কীরকম আছে? এটা পর আছে তাই না? আর এটা কি আছে? ইনলাইন। ইনলাইন মানে কি? হয়ে গেছে পাশাপাশি। যদি পাশাপাশি দিই, আমরা পাশাপাশি দিতে পারবি, পাশাপাশি দিই তাহলে হচ্ছে আমাদের আর একটু টেক্সট ছোটো করা লাগবে, আর আইকনটাও ছোটো করে দিই আমরা, তাহলে পাশাপাশি দেখতে ভালো লাগবে। 20 পিক্সেল করে দিই। আর কি করে দিই? গ্যাপ, একটাতে একটা গ্যাপ, আইকনের গ্যাপ নাকি দেখি তো, আইকনের কিটা, ও আইকন থেকে টেক্সের দূরত্ব দেখছিস, এটাও আছে আমাদের। আইকন থেকে টেক্সের দূরত্ব কত হবে? এটা কোন উপরে হবে না নিচে হবে, লেফটে হবে না রাইটে হবে, এটাও আছে। অনেক সুন্দর করে দেওয়া আছে এটা। তো আচ্ছা আমরা পাশাপাশি দরকার নেই, আমরা হচ্ছে বলে দিই উপরে নিচে বলে দিই। আর আইকনের যে এটা, আইকন মাঝখানে থাকুক, বা উপরে যদি দিই আমরা, উপরে দিলে বা উপরে যদি দিস ভার্টিক্যালি খেলেন কি উপরে নিচে ডানে বামে দেখছিস। আচ্ছা আমাদের লেফটে থাক, উপরে নিচে দিলে এটা আইকন এক্স্যাক্টলি পজিশন করতে পারবি যে কত উপরে হবে কত নিচে হবে। এখন একটু কাজ বুঝিস বলে একটু অ্যাডভান্স টাইপের দেখাই দিলাম, মানে আরও অ্যাডভান্স সেটিং দেখাই দিলাম এখানে। এবার বাটন দেব। এক কথায় এলিমেন্টের যত সব মডিউল আছে, সব মডিউলগুলো এক্স্যাক্টলি কী কাজ করে এগুলো তোর শেখা লাগবে। কীভাবে শিখবি? প্রচুর প্র্যাকটিস করে, প্র্যাকটিসটা তো মনে থাকবে না। মুখস্থ না, মুখস্থ এক জিনিস, প্র্যাকটিস আর এক জিনিস। মুখস্থ রাইট মনে হচ্ছে মেমোরাইজ করা, মনে একদম মনে করে রেখে দেওয়া, ওইটা জীবনও করতে পারবি না, কারণ এখানে তো প্রতিদিন আপডেট হবে। আর প্র্যাকটিস কি? প্র্যাকটিস হচ্ছে একটা জিনিস আমি 10 বার করি তাহলে আবার মনে থেকে যাবে, আমি ভুলে গেলেও আমার মাইন্ড আমার ভুলবে না এটা। আচ্ছা আমরা এখানে এই বাটনের কালারটা দিয়ে আসি হচ্ছে সমস্ত কিছু স্টাইলের ভিতরে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার এটা, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, বাটনের নাম দিয়েছি ধর হচ্ছে লার্ন মোর। আর উপরে নিচে একটা প্যারিংটা ভালো লাগছে না, উপরে দিয়ে আসি হচ্ছে 16 পিক্সেল, নিচে 16 পিক্সেল, ডান বামে 30 30। আচ্ছা চলে গেল।
আমাদের এই সাইড ডিজাইন হয়ে গেছে। এই বাটনটা না যে প্রত্যেকবার ডিজাইন করতিস না, বাটন মানে একবার নিছিস। সো যখন আমরা হচ্ছে গ্লোবাল ডিজাইন শিখবো, মানে কোনো একটা জায়গায় করে দিয়ে আসা গ্লোবাল, যে কালারের ক্ষেত্রে বলছিলাম, তখন এক জায়গায় বলে দিয়ে আসবো যে বাটন এরকম হবে। সো শুধু বাটন নিলে অটোমেটিক সে ডিজাইন পেয়ে যাবে। সেটাও শিখবি, কিন্তু এখন আগে শেখ যে বাটনটা ডিজাইন করে কিভাবে। আচ্ছা, এবার এইখানে এত কিছু নেব না, একটাই পিকচার নেব। এখানে এখানে একটাই পিকচার নেব, ইমেজ, যে কোনো একটা পিকচার নিলাম। ধর হচ্ছে এই পিকচার নিলাম, নিয়ে বলে দিয়েছিলাম এটার কী হবে, রাউন্ড হবে 10 পিক্সেল বা 8 পিক্সেল। যেহেতু সব জায়গায় 8 পিক্সেল দিয়েছি বাটন টন, এখানে 8 পিক্সেল দিয়ে আসি। আচ্ছা, এবার ইমেজটা একটু উপরে উঠে গেছে না, মানে এই লেখাটা কোন জায়গাতে, এটা হচ্ছে এই উপর থেকে শুরু হচ্ছে, লেখা প্লাস টেক্সট দুটোই কি হচ্ছে উপর থেকে শুরু হচ্ছে, তাই তো? আমি কি চাই, লেখা প্লাস টেক্সট যাই থাক মাঝামাঝিতে শুরু হয়, জন্য দুটো মাঝামাঝি। তাহলে আমি যাবো কিসে, এই সেকশনের লেআউটে যাব। লেআউটে যে কী বলে, জাস্ট অ্যালাইনেটে কী বলে আসবো, সেন্টার, মানে মাঝখানে শুরু হোক। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা অনেক কম আছে, কেন কম আছে, এখানে 0 0 করা আছে। সো এটা বাড়াই দিয়ে আসবো, এটা 20 পিক্সেল করে দিয়ে আসবো। তুই দেখবি যে কোনটা ভালো লাগে, 20 ভালো লাগে না 50 ভালো লাগে না 100 ভালো লাগে, দেখবি। তারপর তো 20 ভালো লাগছে এখানে, তো 20 দিয়ে আসবো। তো মোটামুটি আমার হয়ে গেল এটা। আবার এখানে একটা কাজ করছে দেখ, তুই তো ইমেজ নিতেই পারিস না, ইমেজ তো নিয়ে শিখেছিস। এখানে কাজ করছে, ক্লিক করলে একটা ভিডিও ওপেন হচ্ছে। সো আমাদের এত কিছু করবো না, আমরা সিম্পল এখানে আজকে ভিডিও দেবো একটা। কি দেবো, ভিডিও। তো ভিডিও দেয়াই আছে এখানে, ভিডিও মডিউল দেয়া আছে, ভিডিওটা টেনে এখানে টেনে নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, আর স্টাইলে যে কী করবি, এখানে স্টাইল হবে না, এখানে অ্যাডভান্সে যাওয়া লাগবে। অ্যাডভান্সে যে বর্ডার দিয়ে আসবো 8 পিক্সেল, অর্থাৎ সব জায়গায় 8 পিক্সেল চলে আসছে আমার। এখানে অ্যাডভান্স দেওয়া লাগবে। আর এইখানে কোন ভিডিও চলবে সেই ভিডিওর লিঙ্ক ইউটিউব থেকে দিয়ে দিবি, এই লিঙ্কে দিয়ে আসবো। আর কিছু করা লাগবে না, ভিডিও পেয়ে গেছে। সব কিছু ইজি করে দেওয়া আছে, সব কিছু ইজি করে দেওয়া আছে। ক্লিক করবি, ভিডিও আজকে বানাবো।